টেকনাফের যে মিয়ানমার সীমান্ত সেখানে গুলিবিদ্ধ হয়েছিল হুজাইফাকে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। আমরা যেমনটি জেনেছি যে এই মুহূর্তে দেখছেন আমার পেছনে কিন্তু হুজাইফাকে বহনকারী সেই অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানে তার স্বজনরাও কিন্তু তার পাশে রয়েছে। আমরা দেখেছিলাম যে হুজাইফাকে মূলত রবিবার অর্থাৎ সন্ধ্যায় তাকে টেকনাফ থেকে অর্থাৎ কুতুপালংয়ের যে এমএসএফ হসপিটালটি রয়েছে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি তার একটি অস্ত্রোপচার হয় এবং তার মাথায় যে বুলেটটি রয়েছে সেটি কিন্তু এখনও রয়ে গেছে। অস্ত্রোপচারের পরেও সেই বুলেটটি আসলে বের করা সম্ভব হয়নি, অর্থাৎ আইসিইউতে ছিল। এই আইসিইউতে থাকা অবস্থায় তাকে আজ কিন্তু ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এবং আমরা একটু কথা বলতে চাই। ঢাকার উদ্দেশ্যে তাকে কিন্তু নেওয়া হচ্ছে, সেখানে তার চাচা যাবেন এবং শুরু থেকে আমরা দেখেছি যে তার চাচাই কিন্তু তার সাথে এসেছিলেন। আমরা একটু তার চাচার সাথে একটু কথা বলতে চাই, একটু তার কন্ডিশনের অবস্থা একটু বলবেন এবং তাকে কখন ঢাকায় নেওয়া হবে সেই বিষয়টা বলবেন এবং তার সার্বিক পরিস্থিতি কেমন, চিকিৎসকরা কি বলেছেন। চিকিৎসকরা আলহামদুলিল্লাহ ওনারা অনেক চেষ্টা করছেন। আমি জীবনে প্রথম দেখছি যে এতগুলো টিম মানে ডাক্তারের টিম মানে একই সাথে একটা রোগী চেষ্টা করে, মানে তারা আপনার চেষ্টা বলতে ওনারা মনে করেন ওনাদের মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে ওনারা এরকম। আলহামদুলিল্লাহ ওনারা চট্টগ্রামে এত সুন্দর করে চিকিৎসা আমি আজকে প্রথম দেখছি। কারণ কিন্তু ওনাদের মানে যতটুকু সাধ্য আছে ওনারা এতটুকু চেষ্টা করছেন। ওনাদের বলতেছে যে এখন আমাদের সাধ্যের বাইরে আপনারা একটু কোথায় নিয়ে যান, মানে উন্নত চিকিৎসার জন্য দেখে নিয়ে যান। অ্যাম্বুলেন্সের সাথে যাচ্ছে বিজিবির একজন সদস্য আর এখানকার ডাক্তার একজন দিচ্ছে আর সাথে ওনারা একটা সহপাঠী দিচ্ছেন। আমরা যাচ্ছি, আমরা দুই ভাই যাচ্ছি, আর কেউ না। আমরা না, বিজিবির পক্ষ থেকে আমাদেরকে এখনো পর্যন্ত মানে আশ্বাস দিয়েছে, মানে ওনারা মানে আপনারা যান যাতায়াতের খরচ যেগুলা যাবে সেগুলা ওকে আমরা যাচ্ছি। মনে হয় এটাও বিজেপির একটা মানে হাসপাতাল, নিউরো সায়েন্স যেটাকে বলা হয় হাসপাতাল, ওরা মনে হয় এটাও বিজেপির হাসপাতাল। ওনার থেকে মানে ওরা ওখানে নাকি ওনাদের সদস্য লোক আছে, ওরা মানে আমাদেরকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছেন। আর বাদ বাকিগুলো যতগুলো খরচ লাগবে সেগুলো আমরা যদি বিটাতে না পারি দেখবো আপনাদের মানে হেল্প যদি দরকার হয় আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। কারণ জনগণ যদি সরকারের যদি পকেটে টাকা ফুরিয়ে যায় জনগণ তো কি টাকা পড়াবে না। আলহামদুলিল্লাহ জনগণের এমন সময় জনগণ কিন্তু দেশের পাশে ছিল, সামনে থাকবে আমি আশা করি। আমাদের প্রত্যাশা হচ্ছে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা করব। বিজেপির পক্ষ থেকে যাদের যতটুকু সাধ্য তারা চেষ্টা করবেন। যদি আমরা অপারগ হই তখন আমরা জনগণের পাশে হাত পাতলে ভাই কোনো লজ্জার বিষয় হবে। সেটা তো নিজের জন্য মরে নেয় ভাই, নিজের জন্য মরছে ভাই, দেশের জন্য ভাই, নিজের জন্য মরে নাই। যখন আপনাদের সামনে আমরা হাত পারবো কিন্তু আমাদের হাতটা কিন্তু ফিরিয়ে দিয়েন না ভাই। হাত যখন আপনাদের সামনে বাঁধবো কিন্তু হাতটা ফিরিয়ে দিয়েন না, কারণ সে নিজের জন্য মরে নাই, নিষ্পাপ। ও কিছু বোঝে না, হঠাৎ করে ওর মাথার গুলি, কিছু বোঝে না। যদি বুঝতো ও কোনোদিন এইরকম হবে অবস্থা হবে, ও বুঝতো কোনোদিন পর্যন্ত ও ঘর থেকে বের হতো না। সেটাই ভাই আমি এটা একটা রিকোয়েস্ট রাখবেন যে আমাদের সামর্থ্য ফুরিয়ে গেলে আপনাদের সামনে আমরা কি করব, যদি জনগণের পাশে যদি গিয়ে যদি ধারে গিয়ে যদি কি করতে হয়, ছাঁদাও করতে হয় সেটা করতে আমরা রাজি, কারণ নিজের জন্য নয়, আমাদের সন্তান তো বাঁচাতে হবে। শুনছিলেন যে আসলে তার যে চাচা রয়েছেন সে আমরা দেখেছি তিনি হুজাইফার সাথে একেবারে শুরু থেকেই হুজাইফার সাথে ছিলেন এবং সেই সময় আমরা যেমনটি দেখেছিলাম যে তাকে যখন অর্থাৎ সকাল 9টা থেকে 9:30 নাগাদ মূলত তার মাথায় গুলিবিদ্ধ হয় হুজাইফা এবং তারপরেই তাকে মূলত উখিয়ার যে কুতুপালং এমএসএফ হাসপাতাল রয়েছে সেখানে আনা হয়েছে এবং সেখান থেকে আসলে চট্টগ্রাম 12টার পরে চট্টগ্রাম মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেয় এবং সন্ধ্যা 5টা নাগাদ মূলত চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে কিন্তু সে পৌঁছায় এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে
এখানে আসার পরই তাকে কর্তব্যরত চিকিৎসকরা দেখেছেন এবং এরপরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে সেদিন রাতেই আসলে তার একটি অস্ত্রোপচার হয়, কিন্তু বুলেটটি এখনো পর্যন্ত বের করা যায়নি আসলে। যেমনটি তার স্বজনরা জানিয়েছিলেন যে ডাক্তাররা কিন্তু চিকিৎসকরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন কোনো চিকিৎসার কোনো ত্রুটি না থাকে, সেই বিষয়টা কিন্তু ডাক্তাররা চেষ্টা করেছিলেন। এরপরে যেটি আমরা সেদিন কিন্তু এটা লক্ষ্য করেছি যে আসলে তার এই যে শিশু, সে যে আসলে মৃত্যুর সাথে এক প্রকার লড়ে যাচ্ছেন, আমরা সেই বিষয়টা আসলে লক্ষ্য করছি। আমরা এখন দেখছি যে তাকে যে বহনকারী অ্যাম্বুলেন্সটি রয়েছে, অর্থাৎ ঢাকায় যে নিয়ে যাওয়া হবে তাকে, সেই অ্যাম্বুলেন্সটির পাশেই তার স্বজনরা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের যে আসলে কান্না, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে তাকে আসলে হুজাইফাকে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। আমরা দেখছি যে আসলে তার যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি ভেঙে পড়েছেন। এই যে ছোট্ট একটি শিশু, আসলে তাকে সীমান্তের যে উত্তেজনা, বেশ কয়েকদিন ধরে যে সীমান্তের উত্তেজনাটি চলছে, সেখানে আসলে এই যে গুলিবিদ্ধ হওয়ার বিষয়, সেটি আসলে অনেকটাই খুবই কষ্টকর। তার যে স্বজন, তারা কিন্তু সেই বিষয়টা আমরা লক্ষ্য করেছি, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এরপর আরেকটি তথ্য যদি আমরা দিয়ে রাখি যে গতকালও কিন্তু একজনের সেখানে সীমান্তের কাছাকাছি আসলে চিংড়ি ঘেরে যাওয়ার সময় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মাইন বিস্ফোরণে। সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে, যে টেকনাফ মিয়ানমার সীমান্তে, অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমার যে সীমান্ত, টেকনাফ এর হুয়াইকং যে ইউনিয়ন রয়েছে, সেখানেই মূলত এই যে মিয়ানমারের যে তাদের নিজেদের জান্তা বাহিনী এবং আরাকান আর্মিদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের কারণে মূলত আজকে যে একটি শিশু হুজাইফা আফনান পুতুনি, তার আসলে যে মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, সেই বিষয়টি আমরা দেখেছি। এবং দেখছেন যে আসলে এখানে তার স্বজনরা কিন্তু এখানে রয়েছে, তার যে বহনকারী অ্যাম্বুলেন্সটি রয়েছে তার পাশেই তারা দাঁড়িয়ে আসলে কান্না করছেন, সেই বিষয়টা আমরা আসলে দেখছি। একটু পরেই তাকে আসলে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, সেখানে তার উন্নত চিকিৎসার জন্য আসলে সেখানে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা যেমনটি জেনেছিলাম, তার হুজাইফা আফনানের চাচা অর্থাৎ শওকত, তিনি যেমনটি জানিয়েছেন, বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তাকে আসলে একটি সহায়তার আশ্বাস দিয়েছেন, সেই বিষয়টি আসলে হুজাইফা আফনানের চাচা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যেমনটি দেখছি যে আসলে হুজাইফা আফনানকে বহনকারী সেই অ্যাম্বুলেন্সের পাশেই আসলে তার স্বজনরা দাঁড়িয়ে আছে বিমর্ষ চোখে। আমরা সেই বিষয়টি আসলে দেখছি। এই যে সীমান্তের যে ঘটনা, আসলে দিন দিন যে উত্তেজনার দিকে যাচ্ছে এবং সীমান্তের যে উত্তেজনাটি ছড়িয়ে পড়েছে, সেখানে কিন্তু আসলে তারা বলছিলেন যে কোনো সময় আসলে যে কারো গায়ে গুলিবিদ্ধ হতে পারে, যে কেউ গুলিবিদ্ধ হতে পারে, সেই বিষয়টি তারা বলছেন এবং সীমান্তের নিরাপত্তা বাড়ানোর ব্যাপারেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। আসলে যে 9 বছরের ছোট্ট শিশু, 9 বছরের যে ছোট্ট শিশুর কান্না, ছোট্ট শিশুর যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, সেটি আসলে সাধারণ মানুষকেও কিন্তু ভাবিয়ে তুলেছে, তার স্বজনদের পাশাপাশি আসলে সেই বিষয়টা কিন্তু খুবই মর্মান্তিক। সে আসলে আমরা যেমনটি জেনেছি, হুজাইফা আফনান আসলে তৃতীয় শ্রেণীতে সে পড়ছে এবং সেই বিষয়টি আমরা জেনেছি। এবং এই যে ফুটফুট একটি শিশু, তার মাথায় গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আসলে সেটি সবাইকে হতবাক করেছে। আমরা দেখছি যে তার অ্যাম্বুলেন্সকে ঘিরেই মূলত অ্যাম্বুলেন্সের পাশেই তার স্বজনরা কিন্তু কান্না করছেন। এটা আসলে এটা আমার মেয়ে, আমার ভাতিজি।
ছোট থাকতে হতে আমি ওকে কোলে পিঠে মানুষ করছি দিয়ে আমি বুকে রাখছি দিয়ে ওকে ওকে আমি বাঁচাতে চাই, আপনারা ওকে বাঁচান, ওকে উন্নত চিকিৎসা দেন, উন্নত চিকিৎসা দেন। বর্ডার মধ্যে গুলি চলাচলের মধ্যে, রোহিঙ্গারা গুলি চলাচলের মধ্যে আমার মেয়ে বাহিরে খেলতেছে, যেখানে গুলি পড়ছে আমার মেয়ের গায়ে, মাথার মধ্যে। আমার মেয়েকে উন্নত চিকিৎসা দিয়ে আপনারা বাঁচান, আমার মেয়েকে আমরা ফিরে পেতে চাই, আমার মেয়েকে আমরা উন্নত চিকিৎসা চাই। দোকানের মধ্যে নাস্তার জন্য গেছে, তো নাস্তা নিয়ে ওরা দুই ভাই বোন, দুইজন ছোট, ওর থেকে একটু ছোট ভাই একটা, ও দুইজন চলে আসতেছে নাস্তা নিয়ে রাস্তার মধ্যে গুলি পড়ছে দে আমার মেয়ের গায়ে গুলি পড়ছে। আপনারা ওকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। দর্শক আসলে শুনছিলেন যে হুজাইফার চাচি কথা বলছিলেন আমাদের সাথে। তিনি আসলে যেমনটি বলছেন যে তাকে যেন উন্নত চিকিৎসা দেওয়া হয় এবং তাকে যেন সারিয়ে তোলা হয়, সেই বিষয়টি আসলে তিনি বলছেন। আসলে বলার কোনো ভাষা নেই যে একটি ছোট্ট শিশু, তারা আসলে কোনোভাবেই মানতে পারছেন না যে তার যে গুলিবিদ্ধ হয়ে তার যে নিথর তার যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তারা আসলে অনেক বেশি বাকরুদ্ধ এবং তারা আসলে অনেকটাই বিমর্ষ অবস্থায় রয়েছে এবং তারা সেটি কোনোভাবেই মানতে পারছেন না যে হুজাইফা আফনান, যে তার 9 বছরের একটি শিশু, সে যে গুলিবিদ্ধ হয়েছে, সেই বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারছেন না। আমরা যেমনটি জেনেছি যে এই যে অ্যাম্বুলেন্সের সাথে আসলে একজন বিজিবি সদস্য যাবেন এবং তার চাচা যাবেন, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং একজন চিকিৎসকও যাওয়ার কথা রয়েছে, সেই বিষয়টিও আমরা সেই তথ্যটি আসলে হুজাইফা আপনাদের যে চাচা শওকত আলী তিনি আমাদেরকে জানিয়েছেন। এই যে আসলে হুজাইফা আফনানকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আমরা দেখছি যে সে অ্যাম্বুলেন্স ঘিরে আসলে এখানে আমরা দেখছি যে তার স্বজনরা কিন্তু পাশেই দাঁড়িয়ে রয়েছে এবং তারা অনেক বেশি আসলে কান্নায় ভেঙে পড়ছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে বিজেপির সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদেরকে সহায়তা করছেন, সেই বিষয়টা আমরা লক্ষ্য করছি। দেখছেন যে হুজাইফা আফনানকে বহনকারী অ্যাম্বুলেন্সে কিন্তু তার চাচা উঠেছেন এবং বিজেপির সদস্যরা তাদেরকে এখানে যতটুকু পারে যে সহযোগিতা করছেন তাদের, সেই বিষয়টি আসলে আমরা দেখছি। আমরা দেখছি যে আসলে তাকে যে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেখানেই পরিবারের লোক তার যে চাচা অর্থাৎ সেই শিশু হুজাইফা আফনানের চাচা কিন্তু এখানে রয়েছে। তারা যেমনটি বলেছিল যে তার স্বজনরা যেমনটি জানিয়েছেন যে তাদের যেন তাদের যে অর্থাৎ এই চিকিৎসা করার ক্ষেত্রে তাদের যে সামর্থ্য আছে সেটি যদি ফুরিয়ে যায় তারা
জনগণের কাছে সাহায্য চাইবেন, তখন যেন তাদের সেই হাত ফিরিয়ে দেওয়া না হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আসলে এই যে সীমান্তের একটি সংঘাতের কারণে একটি শিশুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, এটি আসলে শুধুমাত্র টেকনাফের মানুষই নয়, তাদের স্বজনই নয়, দেশের মানুষকে কিন্তু ভাবিয়ে তুলেছে। আমরা দেখছি যে সেই অ্যাম্বুলেন্সটি আসলে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, সেই বিষয়টি আমরা দেখছি। সেখানে কিন্তু তার স্বজনরা আসলে পাশে বাকরুদ্ধ, আমরা যেমনটি দেখছি যে এই যে একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড়ও আমরা লক্ষ্য করছি। এই যে হুজাইফা আদনানকে বাঁচানোর জন্য তার আমরা দেখছি যে এখনই আসলে এই যে হুজাইফা আদনানকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমরা যেমনটি দেখছি যে অ্যাম্বুলেন্সটি এখনই ছেড়েছে এবং এখন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তো হুজাইফা আফনানের যে স্বজনরা রয়েছেন তারা বলছেন যে তাকে যেন সহায়তা করা হয়, তাকে যেন বাঁচানোর জন্য সকলে যেন এগিয়ে আসে এবং সহায়তা করে, সেই বিষয়টি আসলে তার স্বজনরা বলছেন। এবং তাকে যে কোনোভাবে যেন এই যে হুজাইফা আফনান এই 9 বছরের যে শিশু, তাকে যেন বাঁচিয়ে তোলা হয়, বাঁচিয়ে আনা হয়, সেই বিষয়টি আসলে তারা বলছেন এবং সবার কাছে তারা দোয়াও চেয়েছেন। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে শিশু হুজাইফা আফনানের যে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যে তথ্য, সেখানকার সর্বশেষ খবর।